ভর্তান রয়ে গেছে গা, আমি তো এখনো দীর্ঘ এক দশক ধরে আলোচিত কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকার কলেজ ছাত্রী সোহাগী জাহান তনু হত্যাকাণ্ডে অবশেষে নতুন মোড় এসেছে। 10 বছর আগে নৃশংস এই হত্যাকাণ্ড দেশজুড়ে ক্ষোভ ও আন্দোলনের জন্ম দিলেও বিচার প্রক্রিয়া ছিল দীর্ঘদিন থমকে থাকা এক অধ্যায়। তবে সম্প্রতি সন্দেহভাজন এক ব্যক্তির গ্রেপ্তার নতুন করে আশার আলো জাগিয়েছে। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। কুমিল্লা, 20 মার্চ 2016। সেদিন বিকেলে প্রতিদিনের মতো কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনু ক্যান্টনমেন্ট এলাকার ভেতরে প্রাইভেট পড়াতে যান। সাধারণত সন্ধ্যার মধ্যেই তিনি বাড়ি ফিরতেন, কিন্তু রাত বাড়লেও তিনি আর ফেরেননি। পরিবারের উদ্বেগ বাড়তে থাকে। রাত 10টার দিকে তার বাবা ইয়ার হোসেন বিষয়টি ক্যান্টনমেন্ট মিলিটারি পুলিশকে অবগত করেন। পরবর্তীতে পরিবারের সদস্য ও স্থানীয়দের সঙ্গে নিয়ে শুরু হয় খোঁজাখুঁজি। রাত প্রায় 1:30 ক্যান্টনমেন্টের পাওয়ার হাউসের কাছে ঝোপের ভেতর থেকে তনুর মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের অবস্থা ছিল অত্যন্ত বিভৎস। তার শরীরে নির্যাতনের চিহ্ন ছিল, যা ঘটনাটিকে আরও ভয়াবহ করে তোলে। এই দীর্ঘ সময়ে তদন্ত সংস্থা একাধিকবার দিক পরিবর্তন করলেও দৃশ্যমান অগ্রগতি ছিল না। ফলে বিচারহীনতার অভিযোগে ক্ষোভ বাড়তে থাকে। তনুর পরিবারসহ সাধারণ মানুষ প্রশ্ন তুলতে থাকে, কেন এত আলোচিত একটি মামলারও সুরাহা হচ্ছে না? অবশেষে ঘটনার 10 বছর পর এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গ্রেপ্তার হাফিজুর রহমান, সেনাবাহিনীর সাবেক সিনিয়র ওয়ারেন্ট অফিসার। 2023 সালে তিনি সেনাবাহিনী থেকে অবসরে যান। তনু হত্যাকাণ্ডের সময় তিনি কুমিল্লা সেনানিবাসে কর্মরত ছিলেন। গ্রেপ্তারের পর তাকে আদালতে হাজির করা হলে কয়েকদিনের রিমান্ড মঞ্জুর করা হয়, যাতে ঘটনার বিস্তারিত জানার জন্য জিজ্ঞাসাবাদ চালানো যায়। এই রিমান্ডকে ঘিরে তদন্তে নতুন তথ্য বেরিয়ে আসার সম্ভাবনা দেখছেন সংশ্লিষ্টরা। তদন্ত কর্মকর্তারা বলছেন, আধুনিক প্রযুক্তি ও নতুন তথ্য উপাত্তের ভিত্তিতে মামলাটি আবারও সক্রিয়ভাবে অনুসন্ধান করা হচ্ছে। এতে এতদিনের অমীমাংসিত প্রশ্নগুলোর উত্তর পাওয়া যেতে পারে বলে আশা করা হচ্ছে। বিশ্লেষকদের মতে এই গ্রেপ্তার শুধু একটি অগ্রগতি নয়, বরং দীর্ঘদিনের বিচারহীনতার সংস্কৃতির বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা। এখন প্রশ্ন, এই তদন্ত কি শেষ পর্যন্ত প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনতে পারবে, নাকি আগের মতোই আবারও ধোঁয়াশার মধ্যে হারিয়ে যাবে? সব মিলিয়ে তনু হত্যা মামলার এই নতুন মোড় শুধু একটি ঘটনার অগ্রগতি নয়, এটি ন্যায় বিচারের প্রতি মানুষের আস্থা ফেরানোরও বড় একটি সুযোগ। এখন সবার চোখ তদন্তের পরবর্তী ধাপের দিকে। অবশেষে কি মিলবে তনু হত্যার প্রকৃত বিচার? নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।